সেই গায়রে জহির রায়দের ফতোয়ার উপর আমল করা কি জরুরি, তার অনুসরণ করা কি জরুরি। প্রাসঙ্গিক ভাবে একটা কথা বলি, যে কোনো ইল্লতের ভিত্তিতে, যে ইল্লতটা কি, কোরআন হাদিসের মধ্যে ইল্লত আছে না? হ্যাঁ, ইল্লত কি, এই ইল্লতটাকে একটু স্মরণ করে হালকা ভাবে। ইল্লত, ইল্লত কিছু আছে কোরআনে, কোরআনের মধ্যে সুস্পষ্ট কি আছে, কোরআনের মধ্যে কি করছে, সুস্পষ্ট ইল্লত কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। মানে ইল্লতের স্তর নিয়ে কিছু আলোচনা, হালকা প্রাসঙ্গিক আলোচনা করি, যেটা ইল্লতের কথা আসছে দ্বিতীয় উসুলের মধ্যে। ইল্লতের ভিত্তিতে যদি কোনো জহেরাত যদি কি দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিয়ে যদি ওলামায়ে মাযহাব যদি ওই ইল্লতের ভিত্তিতে যদি কোনো গায়রে জহেরাত কি দেয়, সরাহাতান যদি প্রাধান্য দেয়, তারজি দেয়, তাহলে মুফতি মুকাল্লিদদের জন্য সেই গায়রে জহেরাতের ফতোয়ার উপর আমল করা, এটা হচ্ছে কি জরুরি। দেখা যায় কুওয়াত এবং জয়ফের এতেবারে, কি বললাম, ইল্লতের অনেক স্তর আছে। কুওয়াত এবং জয়ফের এতেবারে, যে ইল্লতের বিভিন্ন স্তর আছে, কি আছে, ইল্লতের কি আছে, বিভিন্ন স্তর আছে। এক প্রথম স্তর যেটা শক্তিশালী ইল্লত, ওই ইল্লত যেটা কোরআনে কারিমের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে, কি হয়েছে, তোর মাসালার হুকুম বর্ণনা করতে যা কোরআনে কি করছে, সুস্পষ্ট কি করা হয়েছে, ইল্লত কোরআনে সুস্পষ্ট ইল্লত বর্ণনা করছে। যেমন রমজান মুবারকের দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি সে ইফতার করতে চায়, মানে রোজা ভাঙতে চায়, তার ব্যাপারে সুস্পষ্ট ইল্লত হইল সে অসুস্থ থাকতে হবে অথবা সফর অবস্থায় থাকতে হবে। কি সুস্পষ্ট ইল্লত কি বর্ণনা করছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, তারপরে ওমান কানা মারিজান আও আলা সাফারিন وعلى سفر ফাইদ্দাতুহুম মিন আইয়ামিন উখার। তাহলে এখানে সুস্পষ্ট ইল্লত বর্ণনা করছে যে, যে রমজান মাসে, রমজানুল মুবারক মাসে যদি কোনো ব্যক্তি ইফতার করতে চায়, কে গায়রে রোজা অবস্থায় যদি থাকতে চায়, তাহলে তার অসুস্থ হইতে হইবে অথবা কি সফররত অবস্থায় থাকতে হবে। এটা সুস্পষ্ট ইল্লত। এটা কি সুস্পষ্ট, এই ইল্লতের কারণে সে রমজান মাসে রোজা না রাখতে, না রাখার কি আছে, অনুমোদন আছে। এগুলো বললাম যে কোরআনে কারিমে যে সমস্ত ইল্লত গুলো কি করছে, সুস্পষ্ট বর্ণনা করছে, তার একটা উদাহরণ পেশ করলাম। আবার কিছু ইল্লত কোরআনে নাই, কি করছে, হাদিসের মধ্যে কি করা হয়েছে, এটা দ্বিতীয় স্তরের ইল্লত, দ্বিতীয় স্তরের কি ইল্লত। দ্বিতীয় স্তরের ইল্লত হইল যেগুলো হাদিসের মধ্যে আসছে, কি আসছে, শুধু কি আসছে, হাদিসের মধ্যে সুস্পষ্ট কি করছেন, ইল্লত বর্ণনা করছেন। যেমন হেদায়েত সালেসের মধ্যে আমরা একটা মাসালা পড়েছিলাম, যে বুদুবে সলা কবলা বুদুবে সলা, বাদা বুদুবে সলা কি কবলা বুদুবে সলা, না পড়ছি এগুলো, খেলা আছে? হ্যাঁ, এই সাথী ভাই, আপনাদের খেলা আছে নাকি হেদায়েত সালেসের মাসলা? হ্যাঁ, তে হাদিসের মধ্যে আসছে যে বুদুবে সলা থেকে নিয়ে বুদুবে সলার পূর্বে, বুদুবে সলার পূর্বে ফলকে বিক্রি করা, কি বুদুবে সলার পূর্বে ফলকে বিক্রি করা, এটা হচ্ছে নাজায়েজ। কথা কয় না, গাছের মধ্যে ফল ধরছে কিন্তু এখনো এটা কি হয় নাই, সলার যোগ্যতা হয় নাই,
মানে খাওয়ার কি হয় না এখনো, যোগ্যতা হয় নাই। এই যোগ্যতা হওয়ার আগেই ফল বিক্রি করা, এটা কি? কথা কয় না। এটা নাজায়েজ। এটা নাজায়েজ। বুতুবের সালা কবলা বুতুবের সালা, ওখানে অনেকগুলো স্রোত বর্ণনা করছে না, কোনটা জায়েজ জি। কোনটা কি না জায়েজ, হেদায়েত কিতাবের মধ্যে। তার ইল্লত হাদিসের মধ্যে সুস্পষ্ট কি করেছে, বর্ণনা করা হয়েছে। হাদিসের মধ্যে আছে, এই মিয়া কবলা বুতুবের সালা যদি ফল বিক্রি করে, এখন হয়তো গাছে ফলই আসে নাই, কেবল ফুল ধরছে, অথবা ফুলই আসে না এখনো, এর আগে কি করছে, গাছের বাগানের আম বিক্রি করে ফেলেছে, গাছে এখন আম আসো নাই, ফুলও ধরার নাই, কমলা বুদ্ধি ছড়া তো দূরের কথা, কথা কয় না, কমলা বুদ্ধি ছড়া তো কি দূরের কথা, আগেই কি করে ফেলছে, আম গাছের আম বিক্রি কইরা কি আম গাছের মালিকের টাকা নিয়ে নিছে, কথা কয় না, আম গাছের মালিক কি, এখন এই বছর এই আম গাছে ফল আসবে কিনা তার কোন নিশ্চয়তা আছে? এই ভাই, জি না। প্রতি বছর কি সব সব গাছে সব আম গাছে কি আম ধরে? হ্যাঁ, জি না। আবার ধরলো কম বেশ হওয়ার সম্ভাবনা আছে কিনা, কথা কয় না। বুধবে চলার জি। পরে সব আম কি গাছে থাকে? কথা কয় না। সব আম কি থাকে জি না। না, পড়ে যায়। সে তো একটা অনুমান করছে যে হ্যাঁ এরকম কি হবে, সে অনুমান করছে যে এই বাগানে এবার 1000 মণ কি হবে, আম হবে। ওই হিসাবে 1000 মণ ধইরা সে কি করে দিছে, বিক্রি করেছে। এখন বাস্তবে 1000 মণ হইব না হইব কিনা, না 500 মণ পাইবে, না 100 মণ পাইবে, না পাইবেই না, তার কোনো নিশ্চয়তা আছে না নাই? কথা কয় না, এর কোনো কি নাই নিশ্চয় নিশ্চয়তা, তো নাই। আগেই যে বিক্রি করে দিল, এটা না জায়েজ। কয়রা কবলা বুদুবে সলা, এলা যে যে কবলা বুদুবে সলা যত সুরত হোক এর আগে, ঠিক আছে, সমস্ত সুরত দিকে এগুলো কি না জায়েজ। এই যে বিক্রি করাকে না জায়েজ বললো, তার ইল্লত কি, বা ইল্লত হাদিসের মধ্যে কি আছে? হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলছেন আর আইতা ইন মানা আল্লাহুর সামারাতা বিমা ইয়াস্তাহিল্লু মালা আখিহি, মালা, হাদিসে সুস্পষ্ট বর্ণনা করছে আর আইতা, তুমি কি এটা কখনো চিন্তা ভাবনা করছো বা দেখেছো, ইন মানা আল্লাহ সামারাতা, যদি এই বছর যদি আল্লাহ তালা ফলকে যদি, আশাকে যদি কি করে দেয়, বন্ধ করে দেন, ইন মানা আল্লাহ সামারাতা বিমা ইয়াস্তাহিল্লু মাল আখিহি, তাহলে কিভাবে তোমার ভাইয়ের মাল তোমার জন্য কি হবে, বৈধ হবে? তুমি যে বিক্রি করে টাকা নিয়ে নিলা, এখন তো পণ্যই তো কি আসে নাই, পণ্য নাই, অথচ অন্য হাদিসের মধ্যে সুস্পষ্ট আছে যে কি কোনো যদি উম, পণ্য যদি না থাকে, তাহলে ওইটা বিক্রি করা কি, ঠিক না, আদমে মামলুক, পণ্য আসে নাই তো সে মালিক হয়েছে এখনো, যে জিনিসের সে মালিক না ওই জিনিসের বিক্রি করা এটা কি, এটাও তো নিষেধ। সে যে বিক্রি করে দিল, হাদিসের মধ্যে সুস্পষ্ট ইল্লাত বর্ণনা করছেন, আর ওয়াইতা ইন মানা আল্লাহু সামারাতা বিমা ইয়াস্তাহিল্লু মালা আখিহি, তো হাদিসের মধ্যে ইল্লত কি করছে, তো এই হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করা হইলো, বোঝা গেল কবলা বদুবি সালাহ, এরা ফল বিক্রি করা কি নাজায়েজ। কথা কি বুঝতে বোঝা আসতেছে? কেন এ দ্বারা বোঝা যায় এই মামা নাওয়াতের আসল কারণ কি, এই মামা নাওয়াতের এই নিষেধাজ্ঞার আসল কারণ হচ্ছে ঘরর ধোঁকা, যাতে করে বিক্রেতা কিনা খায়, এই ক্রেতা কিনা খায়, ধোঁকা না খায়, বিক্রেতা ধোঁকা খাইবে না, খাইবে কাটা, ক্রেতা, যাতে করে কিনা খায়, ধোঁকা না খায়। কথা কি বুঝা আসতেছে? এটা হচ্ছে কি হাদিসে সুস্পষ্ট ইল্লত কি করছে, বর্ণনা করছে। এরকম অনেক হাদিস আছে যেগুলো কি করছে, হ্যাঁ, ইল্লত বর্ণনা করছে, না জায়েজের বা করার কি করছে, জায়েজ না জায়েজ ইল্লত বর্ণনা করছে। আবার কিছু ইল্লত আছে যেটা কোরআন হাদিসের মধ্যে কোনো কি নাই, সুস্পষ্ট নাই, কোরআন নাই, কি নাই,
হাদিসের মধ্যে কি করা হয় নাই, ইল্লত নাই, কিন্তু ফুকাহায়ে কেরাম এগুলো সরাহাতান ইল্লত বর্ণনা করছেন। কি করছেন? ফুকাহায়ে কেরাম। এই সাথী ভাই, আমার কথা কি আলোচনা বুঝতেছেন আপনারা? এই আলোচনা কেন করতেছি বলেন তো? কথা কয়। হ্যাঁ, দ্বিতীয় উসুলের মধ্যে বলা হয়েছে যদি কোনো ইল্লতের কারণে, ঠিক না? অন্ত ইল্লতি তো আমরা জানি না, বুঝি না ইল্লতের দরজা কি, ইল্লত কত প্রকার, কি কি। যে যেই ইল্লত কোরআনে সুস্পষ্ট বর্ণনা আছে এটা হচ্ছে কি, কুওয়াতে ইল্লত, ঠিক না? এরপরে দ্বিতীয় স্তর কি, যেটা হাদিসের মধ্যে বর্ণনা করছে। তৃতীয় স্তর ইল্লতের, যেটা কোরআন নাই হাদিসও নাই, কিন্তু ফুকাহায়ে কেরাম কি করছেন, বর্ণনা করছেন। কথা কি বোঝা আসতেছে? তৃতীয় ইল্লত, ইল্লতের তৃতীয় স্তর, যেটা কোরআনও নাই হাদিসও নাই, কিন্তু ফুকাহায়ে কেরাম সরাহাদান কি করছেন, সেই ইল্লত বর্ণনা করছেন। যেমন হানাফি মাযহাবের মধ্যে রিভাল ফজলের ইল্লত বর্ণনা করা হয়েছে কদর মাল জিন্স। বলছি রিভাল ফজল, রিভাল ফজল। এভাবে রিবা দুই প্রকার, রিভাল কোরআন, সাধারণত রিবা কত প্রকার, রিভাল কোরআন, রিভাল হাদিস। রিভাল কোরআনের অপর নাম রিভাল জাহেলিয়া, জাহেলিয়া কি, সুদ যেটা। আর রিভাল হাদিস, যেটা ওই রিভাল হাদিস দ্বারা উদ্দেশ্য যে, যেই ছয় জিনিসের মধ্যে আল্লাহর নবী কি করছেন, বলছেন ছয় জিনিসের মধ্যে বরাবর করে বিক্রি করতে হবে। কি করতে হবে? কম বেশ করা যাবে না, এবং নগদ বিক্রি করতে হবে, বাকি বিক্রি করা যাবে না। এটা রিবাল হাদিস ইয়া কি, রিবাল কি, ওই জায়গায় যদি অতিরিক্ত, অতিরিক্ত যদি কি করে বিক্রি করে, রিবাল ফজল হবে, কি হবে, অতিরিক্ত। এই রিবাল ফজলের ইল্লত মানে রিবাল হাদিসের ইল্লত বর্ণনা করতে যায় আমাদের ফোকাহা কেরাম বলছেন, আমাদের হানাফি মাযহাবে ইল্লত লাগাইছেন আল কদর মাল জিন্স, আল হিন্দাতু বিল হিন্তা, আল যাহাবু বিল যাহাব, আল ফিজ্জাতু বিল ফিজ্জা, আল হিন্দাতু বিল হিন্দাতি। হ্যাঁ, তারপরে আর শাহির বিল শাহির, তারপরে আর তামার বিল তামার, আল মিলহু বিল মিলহে, ইয়াদান বি ইয়াদিন, নগদ হইতে হইব, মাসালান বি মাসালান, অল ফজলু রিবা, নগদ হইতে হইব, সমান সমান হইতে হইব, এবং কি, এটা নগদ হইতে হইব, অতিরিক্ত হইলে এটা কি হবে, সুদ হবে। হাদিসে বলছে না? তো এখন কি এইটা কি এই ছয় জিনিসের মধ্যে সীমাবদ্ধ কিনা? আমাদের ফুকাহায়ে বলেন, বলেন না না, এই ছয় জিনিসের মধ্যে কি নয়। যদি এই হাদিসে ইয়াদান বি ইয়াদিন কি বলছে, নগদ হইতে হইব, একটা ইয়ে আছে। তারপরে আল ফিজ্জা তো বিল ফিজ্জা বোঝা গেলে এক জেন্স হইতে হইব, এখান থেকে জেন্স আনছেন, ঠিক আছে। আবার এগুলো সবগুলো কদরি জিনিস, মাসালে জিনিস না সবগুলো কি, কথা সোনা রূপা, তারপরে খেজুর, শাইর, এগুলো সবগুলা কি, কথা কোনো লবণ, এগুলো সবগুলো হচ্ছে কদরি জিনিস, যেগুলো মাপা হয়, কথা কয় না, এগুলো কি হয়। তাইলে এগুলো থেকে আমাদের ফুকাহায়ে কেরাম একটা ইল্লত বের করলেন, রিভাল ফজলের ইল্লত বের করলেন কদর মাল জিন্স। কি বললেন? এগুলো কি হইতে হইব, একই জেন্সের হইতে হইব, এবং এগুলা সব উজনি জিনিস হইতে হইব। তাহলে মনে করেন লোহাকে লোহার বিনিময়ে বিক্রি করে, লোহার কথা কি হাদিসে আসছে, কথা কয় না। দানের কথা কি হাদিসে আসছে? হ্যাঁ, আসে নাই। যদি দানকে দানের বিনিময়ে বিক্রি করে কি লাগবো, একই জেন্সের লাগবো, এবং সমান সমান হওয়া লাগবো। লোহাকে লোহার বিনিময়ে বিক্রি করতে হলে কি লাগবো। আচ্ছা, এই ইল্লত কি কদর মাল জেন্স, এটা কি হাদিসে বা কোরআনে সুস্পষ্ট আছে? ফুকাহায়ে কেরাম এই হাদিস থেকে গবেষণা করে কি করছেন, বের করছেন, বের করে বলছেন কদর মাল জেন্স। কদর মাল কে ইল্লত না, রিভাল ফজল ইল্লত কি বের করছেন, যদি একই জেন্সের পণ্য হয়ে থাকে,
এবং যদি এগুলো সবগুলো যদি কি হয়ে থাকে, উজমি হয়ে থাকে, তাহলে কম বেশ করে বিক্রি করা কি হবে না, জায়েজ হবে না। হাদিসে কি চাউলের কথা আসছে? আসে নাই। মানে 1 কেজি চাল যদি আরেক কেজি চালের বিনিময়ে যদি কি করে বিক্রি করে, জায়েজ না না জায়েজ হবে? সমান সমান করে হলে জায়েজ। আর যদি কম বেশ করে বিক্রি করে, না জায়েজ। কেন? হাদিসে কি আসছে? হাদিসে তো এই চালের কথা আসে নাই, লোহার কথা আসে নাই, কিন্তু আমাদের ফুকাহায়ে কেরাম কি করছেন, এই হাদিস থেকে ইল্লত বাই করছেন। আল কদর মাল কি জেন্স, এই ইল্লত যেখানে পাওয়া যাবে, ওই ইল্লত কদর মাল জেন্স সমান সমান করে বিক্রি করলে এটা কি হবে? মাসালান বি মাসালান, মানে সমান সমান হইতে হইব। ইয়াদান বিয়াদিন, নগদ হইতে হইব। আল ফিজ্জা তো বিল ফিজ্জা, মানে একই জেন্স হইতে হইব। কথা কয় না। আর জাহাবু বি জাহাব মানে কি একই জেন্সের হইতে হবে। যদি এরকম কদর মাল জেন্স, এই ইল্লত যেখানেই পাওয়া যাবে সেখানেই, হ্যাঁ, সমান সমান হইলে, ইয়াদান বি আদান হইলে বৈধ হবে। আর সমান সমান না হইয়া ইয়াদান বি আদিন না হইলে এটা কি হবে, নাজায়েজ হবে। অল ফজলু দিবা। কথা কি বোঝা আসতেছে? যে এই ইল্লত তো কি নাই, কোরআনও নাই, হাদিসও কি নাই, সুস্পষ্ট নাই। এই সাথী ভাইয়ের কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটা ইল্লতের স্তর, চতুর্থ স্তর, যেটা ফুকাহায়ে কেরামও সুস্পষ্ট বর্ণনা করেন নাই, বুঝলেন নাই। আগে তো করছে কোরআনে সুস্পষ্ট বর্ণনা করছে, এটা সবচেয়ে প্রথম স্তরের ইল্লত। দ্বিতীয় স্তরে যেটা হাদিসে সুস্পষ্ট কি করছে, বর্ণনা করছে। তৃতীয় স্তরের ইল্লত কি বললাম, কোরআন হাদিসে সুস্পষ্ট বর্ণনা করে না, কিন্তু ফুকাহায়ে কেরাম কি করছেন, সুস্পষ্ট বর্ণনা করছেন। আর চতুর্থ স্তরের ইল্লত হইল যেটা ফুকাহায়ে কেরামও কি করেন নাই, কোরআনও নাই, হাদিসও নাই, ফুকাহায়ে কেরামও সুস্পষ্ট কি করেন নাই, বর্ণনা করেন নাই। কিন্তু তাদের কথা থেকে একটা জিনিস বোঝা গেছে, কি ফুকাহায়ে কেরামের কালাম থেকে একটা জিনিস কি বোঝা গেছে, এর নাম মাফহুম। এর নাম কি? এবার মাফহুমে মুওয়াফাকাত, মাফহুমে মুখালাফা, এবার কথা কি বোঝা আসতেছে? মাফহুমে, মাফহুম দুই প্রকার, মাফহুমে মুওয়াফাকা, মাফহুমে কি মুখালাফা। এই ব্যাপারে বিস্তারিত সামনে কি হবে, আলোচনা হবে ইনশাআল্লাহ, স্মরণ রাখেন। তাহলে আর দ্বিতীয় উসুলটা তো মাফহুম থেকে আইছে, কথা কয় না। দ্বিতীয় উসুল কই থেকে আইছে? এই শেরের মাফহুম থেকে আইছে না? কথা কয় না। এই শেরের মাফহুম থেকে এসেছে। তাহলে ইল্লতের চতুর্থ স্তর হইল ওই ইল্লত যেটা ফুকাহায়ে কেরাম সুস্পষ্ট কি করেন নাই, বর্ণনা করেন নাই, কিন্তু ফুকাহায়ে কেরামের কালাম থেকে, বাক্য থেকে, কথা থেকে কি যেটা বোঝা গেছে, যেটা বোঝা গেছে। যেমন ফুকাহায়ে কেরাম একটা মাসালা বা বর্ণনা করতে যা বলেছেন, যদি কোনো পরেন্দা বা কোনো পাখির মুখে যদি আয়াতে সেজদা, সেজদার আয়াত যদি কি শোনা যায়, কথা কয় না, টিয়া পাখি কি কথা বলতে পারে না? টিয়া পাখিকে যদি কি সেজদার আয়াত শিখানো হয়, আর টিয়া পাখি যদি কি সেজদায় তেলাওয়াতের আয়াত যদি কি করে, তেলাওয়াত তেলাওয়াত করে, ঠিক আছে, এর দ্বারা সেজদায় সাহু লাজেম হবে কিনা ফুকাহায়ে কেরাম লিখেছেন যে, যদি লিখেছেন যদি কোনো পরে, যদি পাখি যদি সেজদার আয়াত তেলাওয়াত করেন, তাহলে এর দ্বারা সেজদায় তেলাওয়াত কি হবে না, ওয়াজিব হবে না। এটা কি হবে না? তাইলে কোনো পাখি যদি সেজদার আয়াত তেলাওয়াত করেন, এর দ্বারা কি হবে না, সেজদায় তেলাওয়াত কি হবে না? এই মাসলা কি আমাদের জানা আছে? পাখি যদি সেজদায় আয়াত তেলাওয়াত করে, সেজদায় তেলাওয়াত ওয়াজিব হইব কিনা? কথা কয় না। জি না। হ্যাঁ, এই মাসলা আমাদের জানা নাই।
জানা না থাকলে ওস্তাদ যে মানে কে আছে বলে এটা হবে না, কারণ বিধান তো পাখির জন্য না, মানুষের জন্য। তাই মিস, সেজদার আয়াত, এটা পাখির জন্য তো সেজদা তেলাওয়াত না। মানে জি পাখির জি। মুখ থেকে যদি কোনো মানুষ যদি সেজদার তেলাওয়াত আয়াত কি করে শুনে, তাহলে কথা কয় না, তাহলে ওই মানুষের উপর সেজদা সেজদার তেলাওয়াত লাজেম হবে কি না, ওয়াজিব হবে কি না, মাসলা হলো জি এটা। না, হবে না। ফোকাহায়ে কেরাম হবে না, লেখছেন হবে না। সুস্পষ্ট, যদি কোনো পাখির মুখ থেকে যদি কি সেজদার আয়াত যদি তেলাওয়াত শুনে, তাহলে কি হবে না, সে তেলাওয়াত কি হবে না, ওয়াজিব হবে না। ঠিক আছে? জি। তাহলে কোন পাখি আয়াতে সেজদা পড়ার মাধ্যমে সেজদা তেলাওয়াত কি হবে না, ওয়াজিব হবে না। এটা কে কারা বলছেন এটা? ফুকাহায়ে কেরাম। ফুকাহায়ে কেরাম বলছেন। এই ফুকাহায়ে কেরামের এই জুজ থেকে, এই মাসালার এই অংশ থেকে একটা ইল্লত কি আমাদের বুঝে আসছে। ইল্লতটা হলো এই, সেজদায় তেলাওয়াতের জন্য ইনসানের ফেল, মানে ইনসানের তেলাওয়াত করা এটা জরুরি। কথা কি বললাম? যেমন ওস্তাদ জি, এই যে হ্যাঁ, আমরা রেকর্ডে তেলাওয়াত শুনি, যেমন এই রেকর্ডে আমাকে একটু তেলাওয়াত কথা বলার রেকর্ড। সুযোগ দেন, বেশি কথা বলেন কেন? আমার কথা শেষ হোক না। আমি যেটা বলতেছিলাম, ওই মাসলা থেকে, ফোকাহে কেরাম ওই মাসলা থেকে একটা ইল্লত কি বোঝা যায়। কি বোঝা গেছে? সেজদায় তেলাওয়াতের জন্য ইনসানের বিল ফেল কেরা জরুরি। মানে সেজদায় তেলাওয়াতের জন্য এটা মানুষে কি করতে হবে, তেলাওয়াত করতে হবে। সেজদায় তেলাওয়াত ওয়াজিব হওয়ার জন্য কি করতে হবে, মানুষে তেলাওয়াত করতে হবে। পাখি তেলাওয়াত করলে কি হবে না? তাহলে বোঝা গেছে পাখি সেজদার আয়াত তেলাওয়াত করলে যদি সেজদা ওয়াজিব না হয়, এর বিপরীত কি হইলো, মাফহুম মুখালাফাত। যদি মানুষ যদি কি করে সেজদার আয়াত তেলাওয়াত করে, তাহলে সেজদার আয়াত তেলাওয়াত কি হবে, জরুরি হবে, ওয়াজিব হবে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি? মাফহুম মুখালাফাত। তাহলে ওই মাসলা থেকে একটা ইল্লত বুঝা আসছে, মানুষ যদি তেলাওয়াত করে তাহলে কি হবে, সেজদায় তেলাওয়াত কি হবে, ওয়াজিব হবে। এই মাসালা থেকে, এর থেকে এই মাসালাও বের হয় যে ট্যাপ রেকর্ডের মধ্যে যদি আয়াতের সেজদা, ট্যাপ রেকর্ড থেকে যদি কি শুনে, আয়াতের সেজদা শুনে, তাহলে সেজদা আয়াত তেলাওয়াত কি হবে না, ওয়াজিব হবে না। জি। কি হবে না? ওয়াজিব হবে না। এটা তো সরাসরি মানুষের মুখ থেকে বিল ফেলতো না, এরা মানুষের কথা রেকর্ডিং করা হয়েছে। এটা রেকর্ডে এখন ইয়ে বলতেছে, কথা কয় না, ট্যাপ রেকর্ডে বলতেছে না, মানুষে বলতেছে জায়গায়। জি না। হ্যাঁ, তাইলে জি। ট্যাপ রেকর্ডের মধ্যে যদি আয়াতে মাধ্যমে যদি আয়াতের সেজদা যদি কি যায়, শোনা যায়, তাহলে এর দ্বারা কি হবে না, তেলাওয়াত কি হবে না, তেলাওয়াতের সেজদা ওয়াজিব হবে না। কিন্তু এই ইল্লতটা সবচেয়ে কমজোর ইল্লত। কি বললাম, সবচেয়ে কি কমজোর ইল্লত। এর মধ্যে ইখতিলাফের অনেক কি আছে, সুযোগ আছে। কথা কয় না, এই ইল্লতের মধ্যে কি আছে, ইখতিলাফের কি আছে, অনেক সুযোগ আছে। এই সমস্ত জি মাসলার মধ্যে ওস্তাদ জি, একটা প্রশ্ন। ইখতিলাফ কি হয়ে যায়, বেশি হয়ে যায়। কথা কি বুঝে আসতেছে? এবার আমরা জি আসি ওস্তাদ। গায়রে জাহিরুর রেয়াতের উপর কি হবে। অনেক সময় গায়রে জাহিরের উপর কি হয়, ফতোয়া হয়। এটা আমাদের দ্বিতীয় উসুল, এটা আমাদের কি দ্বিতীয় উসুল। দ্বিতীয় উসুলের উপর একটা উদাহরণ পেশ করে এটা আপনাদের তামরিন মনে করেন। এই 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 উসুলের উপর কি তামরিন। আমি যেগুলো বলবো এগুলো ফেকার অন্য অন্য কিতাব থেকে মাসলা কি করতে হবে আরো। আমি যেগুলো বললাম দলিল পেশ করব, এই জায়গায় দলিল বাস্তবে আছে কি না, এবং অন্য অন্য ফেকার মাসলার মধ্যে কি লেখছেন, এই ব্যাপারে কি হবে, হ্যাঁ, এগুলো তামরিন। এগুলো লেখে রাখেন, ক্লাসের মধ্যে কি যাচ্ছে, তামরিন যাচ্ছে। এগুলো পরে খাতায় লিখতে হইব।
এগুলো তামরিন করতে হবে। যেমন আমাদের দেশে বলা হয় পেনশন মামলা। কি মামলা বলা হয়? একটা মাসলা, হ্যাঁ, পেনশন মামলা। আমরা উলামায়ে কেরাম বা আমাদের ফিকহের পরিভাষায় বলা হয় কিতাবুশ শুফা। কি? কিতাবুশ কিতাবুশ শুফা। হেদায়েত সালেস না হেদায়েত আবের? কথা কয় না। হেদায়েত আবের একেবারে প্রথম আলোচনা না কিতাবুশ শুফা? কথা কয় না। আচ্ছা, আপনারা কিতাবুশ শুফা হয়তো এটা ভালো করে বুঝছেন, যেহেতু বছরের শুরুর আলোচনা নাকি। যদি একটা কথা হলো আমার যে লাগি সোফাটা ভালো করে বুঝি, যে যদি আপনার জমির পাশে বা আপনার বাড়ির পাশে যদি কারো বাড়ি বিক্রি হয়, কি তাহলে আপনি তার প্রতিবেশী না? কথা কয় না। যাওয়ার প্রতিবেশী। এখন যদি প্রতিবেশীকে না জানিয়ে যদি আপনার বাড়ির পাশে বাড়িটা যদি কি করে ফেলে, বিক্রি করে ফেলে, তাহলে যখন আপনি জানতে পারলেন আপনার এটা সুফা, মানে এটা আপনি যে কি করবেন, হ্যাঁ, আপনি যে এই জায়গাটা আপনার প্রয়োজন, কারণ আপনার পাশে যদি নতুন কোনো প্রতিবেশী আসে, সে আপনার মুয়াফেক হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য আপনি চাইবেন কি, এই জায়গাটা কি করব, আমি রাখবো। যখন শুনতে পাচ্ছেন জায়গাটা বিক্রি হয়ে গেছে, তখন আপনি যদি দাবি করেন যে জায়গাটা তো কি করব, সে কিনবে কেন, সে বেচবে কেন, তার কাছে জায়গাটা কি করব, বিক্রি করলে আমার কাছে কি করতে হবে, বিক্রি করতে হবে। আমি দাবি করলাম এই জায়গা আমি ক্রয় করব, এই সোফা দাবি করলো। হক কি করলো, হকের সোফা সে কি করলো, দাবি করলো আমি এই জায়গা কি করব, ক্রয় করব। এখন প্রশ্ন হলো, কতদিন পর্যন্ত সে হকের সোফা দাবি করার সে বিলম্ব করতে পারে? কথা কয় না। কতদিন পর্যন্ত সে এই হকের সোফা দাবি করার কোনো সময় কোনো নির্দিষ্ট আছে কি না? এই সাথী ভাই কথা কি বুঝতেছেন? আপনার হেদায়েত সালেসের মধ্যে, হেদায়েত আবের মধ্যে জি। লেখছেন মাসালা, মাসালার লেখা হয়েছে হেদায়েত আবের মধ্যে, আপনারা পড়ছেন যে কত দিনের মধ্যে হককে সোফা দাবি না করলে কি তার হককে সোফা কি হয়ে যাবে গা, বাতিল হয়ে যাবে। এই ব্যাপারে কি বাতিল আছে, হয়ে যাবে। ফিকহ কিতাবের মধ্যে ইখতিলাফ আছে। আচ্ছা। জহিরুর রাওয়ায়াতের মধ্যে আছে শফিঈ, ঠিক আছে, শফি তার হককে সোফা, শফির হককে সোফা যতক্ষণ পর্যন্ত সে, হ্যাঁ, দাবি না করবে, সে যতই হককে সোফা দাবি করতে যতই সে বিলম্ব করুক না কেন, তার হককে সোফা কি হবে না, সাকেত হবে না। কথা কয় না। তার হক যখনই সে কি করবে, দাবি করবে, তখনই তার দাবি অনুযায়ী তাকে সেই জমিন কি দেওয়া হবে। এটা কোন কিতাবে আছে? কথা কয় না। তাই বোঝা গেল হকের সোফার কোনো কি নাই, সময় কোনো কি নাই, নির্দিষ্ট নাই। এই কথা ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফের মাযহাব। এটা কার মাযহাব? এই জহেরাত যেটা আছে, এটা কার মাযহাব? শাইখাইনের মাযহাব, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার কি মাযহাব। সে যতই হককে সোফা দাবি করতে যতই বিলম্ব করুক না কেন, তার হককে সোফা কখনো কি হবে না, বাতিল হবে না। এটা কার মাযহাব? এটা জহের রায়তের মধ্যে আছে। এই মাসলা কি আছে? তার মানে ইমাম মোহাম্মদের ওই 6 কিতাবের কি, 6 কিতাবের মধ্যে কোন এক কিতাবের মধ্যে আছে। আর গাইরে জহেরুর রাওয়ায়াতের মধ্যে আছে, ইমাম মোহাম্মদ এবং ইমাম জুফার রহমতুল্লাহ আলাই বলেছেন, তলবে খুসুমতের মধ্যে সে ঝগড়া করবে না, মিয়া তার কাছে বেচছো কেন, এটা কি করবে, বেচতে হইলে
আমার পাশের জমি না, আমার বাড়ির পাশের জমি না, এটা আমি কিনবো, ঠিক না? এরা শুধু যখনই শুনছে এই জায়গা বিক্রি হয়েছে, তার 1 মাসের মধ্যে যদি সে হককে সোফা দাবি না করে, তার হককে সোফা বাতিল হয়ে যাবে। কত? এটা হচ্ছে গাইরে জহিরুর রাওয়ায়া। কেরা? মানে শোনার পরে, যে শুনছে যে এটা কি হয়েছে, বিক্রি হয়েছে, তার কি করতে হবে? 1 মাসের মধ্যে তার কোর্টে যায় মামলা করতে হবে। যদি মৌখিক মৌখিক দাবিতে যদি না মানে, ভাই এবং মুস্তাক যদি কি না মানে, না মানে, তাহলে সে 1 মাসের মধ্যে কি করতে হবে? কোর্টে যায় কি করতে হবে? পেনশন মামলা করতে হবে। তাহলে তাহলে সে কি পাবে? তার পক্ষে রায় আসবে। এটা কার মাযহাব? এরা ইমাম মুহাম্মদ এবং ইমাম জুফারের মাযহাব। এটা হচ্ছে গায়রে জহিরুর রাওয়ায়া। এটা কি? গায়রে জহিরুর রাওয়ায়া। যদি 1 মাসের মধ্যে, 1 মাসের যে বিলম্ব করে, তাহলে তার হককে সোফা কি হয়ে যাবে গা? বাতিল হয়ে যাবে গা। আমাদের উলামায়ে মাযহাব এখানে গায়রে জহিরুর রাওয়ায়ার উপর কি দিছেন? ফতোয়া দিছেন। কথা কয় না। উদাহরণ উদাহরণস্বরূপ বলি, যদি মনে করেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আবু ইউসুফের মাযহাবের যদি আমল করতে যায়, তাহলে মানুষের প্রথম মুস্তাদের উপর কি হবে? অনেক ক্ষতি হবে। কেমন? মনে করেন আপনার বাড়ির পাশে জায়গাটা সে কিনা ওই জায়গায় বাড়ি করে 5 তলা বিল্ডিং করে ফেলছে। এখন 1-2 বছর পরে যায় সে হককে সোফা দাবি করছে। দাবি করে যদি এখন যদি এই জায়গা ছেড়ে দিতে হয়, তাহলে বিল্ডিং করছে। কথা কয় না, এই বিল্ডিং ভাঙতে হইব না? কথা কয় না। তো তার অনেক ক্ষতি হয়ে যাবে না? অনেক কি হয়ে যাবে গা? যাতে করে প্রথম মুস্তারির কি না হয়, ক্ষতি না হয়, এই জন্য 1 মাসের মধ্যে কি করতে হবে? দ্বিতীয় মুস্তারির মানে প্রতিবেশী, হককে শোভা কি করতে হবে? শোনার 1 মাসের মধ্যে হককে শোভা দাবি করতে হবে। এরপর যদি দাবি করে, তার এই দাবি কি হবে না? কার্যকর কার্যকর হবে না। এটা হচ্ছে গায়রে জহির রাওয়ায়া। এর উপরে কি আসছে? ফতোয়া আসছে। তো ফতোয়া কিসের উপর আসলে এই মাসলার মধ্যে? গায়রে জহিরুর রাওয়ায়াতের উপর কি আসছে? ফতোয়া আসছে। তো এই মাসালা হেদায়ে কিতাবের 4র্থ খণ্ডে 387 নম্বর কি আছে? পৃষ্ঠার মধ্যেও আছে। এবং ফতোয়ায়ে শামীর 6 নম্বর খণ্ডে 226 নম্বর পৃষ্ঠার মধ্যেও আছে। এবং জাকারিয়া বুক রিভিউ ফতোয়ায়ে শামীর, জাকারিয়া বুক রিভিউর 9 নম্বর খণ্ডে 330 এবং 31 নম্বর কি পৃষ্ঠার মধ্যে এই মাসলা আছে। আজকে এই মাসলার উপর কি হবে? তামরিন হবে। ফতোয়া কখনো কখনো কি হয়? গায়রে জহিরুর